আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আজ আমি কথা বলবো যে নতুন বাঙালি বাইরে আসছেন বাংলাদেশ থেকে। তারা অনেকে আসে চলে যাচ্ছেন। আমি ইনশাআল্লাহ গত এক সপ্তাহে মোটামুটি 4 থেকে 5 জন লোক বাংলাদেশে পাঠানো হয়েছে। আমি চেষ্টা করব এর পরবর্তী থেকে আজকের পর থেকে যে ফ্লাইটগুলো হয়, সেই ফ্লাইটগুলা যে প্যাসেঞ্জার আছে ওদের মুখ থেকে বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। মানে ওরা যে এখানে মিশরে আইসা কি প্রতারিত হয়েছে বা কতটুকু সুখে ছিল বা কেন বা বাংলাদেশ যাওয়ার জন্য রাজি হচ্ছে বা কেন এই ত্যাগ স্বীকার করছে বা কেন মন মিশর থেকে উঠে গেছে, আমি সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ। আজকের পর থেকে যে ফ্লাইটগুলো হবে আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো যেন আপনারা দেখতে পারেন এবং আপনাদেরকে যেন মন যেন স্থির হয় মিশরের জন্য, বা যারা বাংলাদেশ যাবেন তারা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, কারোর কাছে টাকা পয়সা দিয়ে যেন প্রতারিত না হন। ঠিক আছে? আপনারা অনেকেই বাংলাদেশ থেকে মিশরে আসছেন, কাজকর্মের সমস্যা, কাজ পাচ্ছেন না। আমি বলবো বাবা একটা কথাই, ধৈর্য ধরেন। আপনারা 4 থেকে 5টা মাস থাকেন, যদি 4-5টা মাস আপনারা থাকতে পারেন তাহলে আপনাদের মন টিকে যাবে, সমস্যা নাই। বিদেশে আসছেন বা কিছু টাকার জন্য আসছেন, বা আমি বিদেশে টাকার জন্য আসছি, হোক না সেটা মিশর, আপনার জানার তো কোনো ঘাটতি নাই। আপনি শিখতে পারলে বা যদি প্রবাস সম্পর্কে আপনি জানতে চান তাহলে মিশর থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। মিশরে মোটামুটি সব রাষ্ট্রের লোকই আছে, হ্যাঁ অন্য রাষ্ট্রের লোক আছে, আপনার সৌদি আরব, বাহরাইন, দুবাই, এসবে অনেক লোক আছে, অনেক রাষ্ট্রের লোক আছে। মিশরেও আছে একটু কম আর কি। তো আপনারা মিশরে আসছেন অবশ্যই বাইরে ঘুরতে যাবেন। আর আপনারা যারা টুরিস্টে আসছেন, একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা টুরিস্টে আসছেন শ্রীলঙ্কা হইয়া, সৌদি হইয়া, যেভাবে হয়ে আসছেন, সেই লোকগুলার আপনারা আসার পরে যদি 72 ঘন্টার ভিতরে তৃতীয় কর্মদিবসের ভিতরে যদি এই দেশের মন্ত্রণালয়ে যায়, যদি একটা 3 কোণা একটা সিল আছে, সেটাকে বলে মিশরের ভাষায় দখল তাসগিল। আর যদি ইংলিশে বলতে যাই সেটাকে বলে লিগ্যাল এন্ট্রি। আপনি লিগ্যাল এন্ট্রি অথবা দখল তাসগিল যদি আপনি এটা করান, আপনি যাবার সময় আপনার অনেকটুকু জরিমানা মাফ হয়ে যায়। যেমন গত 4 দিন আগে আমি একজন লোক বাংলাদেশে পাঠাইলাম। উনি মিশরে আসার পরে উনার দালালে একটা কাজ করছে। তা আমি পাসপোর্ট দেখে বলছি যে ভাই, দালালে যাই করছে না করছে, একটা কাজ খুব ভালো করছে। যে কি কাজ ভালো করছে? যে আপনি মিশরে আসার পরে আপনাকে দখল তাসগিল লিগ্যাল এন্ট্রি এবং 1 সপ্তাহের ভিসা নিয়ে দিয়েছিল মন্ত্রণালয় থেকে। এটা কি হয় জানেন? আপনি যে মিশরে আসছেন, ওদের মিশরে একটা এন্ট্রি হয়ে যায় যে আপনি লোকটা মিশরে আসছেন। তো যাবার ক্ষেত্রে আপনাকে বিবেচনার ক্ষেত্রে আপনার জরিমানা অবশ্যই কম লাগে, এটা ভুলবেন না। আরেকটা বিষয়, আপনারা মিশরে আসার 1 মাস পরে যে স্টিকারটা আপনারা আসছেন $25 দিয়া, সেই স্টিকারটা মেয়াদ থাকে 1 মাস। যদি 1 মাসের ওভার হয়ে যায়, আপনি এখানে আসেন মনে করেন 1 মাস 2 দিন, তাহলে একটা জরিমানা আশঙ্কা থাকে। কিন্তু 1 মাসের ভিতরে থাকলে আপনাদের কারো জরিমানা লাগবে না, এটা 100% শিওর ইনশাআল্লাহ। আর যদি 1 মাসের বেশি হয়ে যায়, আপনারা মিশরে সিল মারছেন, সিল মারা থেকে আজ পর্যন্ত আপনাদের 1 মাসের ওভার হয়ে গেছে, যদি 1 মাস 1 দিনও হয়, জরিমানার একটা আশঙ্কা থাকে। জরিমানা কত হইতে পারে? আপনি যদি 1 মাসে ওভার করছেন, 5 দিন, 10 দিন, 20 দিন, 15 দিন, 1 মাস ওভার করছেন, তাহলে আপনার $50, $60 ভিতরে একটা আশঙ্কা আছে। আর যদি আপনার 2-3 মাস হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো বা এরকমই $50, $60, $70 একটা আশঙ্কা থাকে আর কি। তো যারা নাকি বাংলাদেশ থেকে মিশর থেকে বাংলাদেশ যাবেন, ফিরে চলে যাবেন তারা অবশ্যই জরিমানাটা খেয়াল করবেন। জরিমানা কার কত হয়, কি আসে বিষয়। কারণ জরিমানার কিছু সাধারণ ডলারের জন্য, $60, $70 জন্য আপনার টিকিট যেন মিস না যায়, তাতে আপনারও ক্ষতি, যে লোক আপনাকে পাঠাবে তারও ক্ষতি। আর যদি টিকিট আপনি কেটে থাকেন নিজের টাকাতে, তো আপনার সম্পূর্ণ টিকিটের টাকা লস যাবে। অতএব সে বিষয়ে খেয়াল করবেন। আমি আজ বেশি কথা বলতে পারতেছি না, কারণ আমার একটু কাজের চাপ আছে। আমি ইনশাআল্লাহ কথা বলবো নতুন ভিডিওতে এবং আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।